আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আজকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ভাবছেন যে এরকম একটা জমি দেখানো হচ্ছে, এই জমিটা কীরকম দেখিয়ে দিচ্ছি আগে, তারপর আপনাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে বলবো। এই যে জমিটা ফাঁকা দেখলেন, এর মাঝখানে এই যে এত সুন্দর সুন্দর যে সবুজ সবুজ ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলোই সুন্দর করে প্রসেসিং করে কিভাবে বসানো হয় আমরা যা চারিধারে দেখতে পাই, তার ভিডিওটাই আপনাদেরকে আজকে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো দিয়েই কিন্তু ঘাসগুলোকে বসানো হয়। প্রথমে এই মাটিগুলো একটি জায়গা থেকে তৈরি করে আনা হয়, তারপর এটাকে ভেঙে গুঁড়ো করে এরকমভাবে পাহাড়ের মতো করে রাখা হয়। রাখার পরে এই যে খালি জমিটা দেখানো হচ্ছে, ওই খালি জমিটার মধ্যে পাতলা প্লাস্টিক বিছিয়ে তার উপরে পানি দিয়ে তার উপরে এরকম ঘাসগুলোকে আস্তে আস্তে করে বসানো হয়। তারপর আরও একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন মাঠের মধ্যে কি সুন্দর রজনীগন্ধা ফুল চাষ হয়ে আছে। আমি আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বলছিলাম যে খালি জমিতে কিভাবে চাষ করা হয় ঘাসগুলো, এই যে দেখুন পাতলা প্লাস্টিক দেয়া আছে। এই যে প্লাস্টিকগুলো আর একটু কাছে থেকে দেখাচ্ছি, এই প্লাস্টিকের ওপরে এই যে ঘাসগুলো দেয়া আছে, এই ঘাসগুলোকে এবার চাষিরা ওর ওপরে ছোট ছোট করে ধানের বীজ যেমন বসানো হয় ঠিক সেমনি করে বসাবে, তার ওপরে আবার পানি দেওয়া হবে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে ওই যে একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, ওখানে গিয়ে বন্ধুরা এই দেখুন বন্ধুরা, বলছিলাম না যে ঘাসগুলো কিভাবে বসানো হয়, ঠিক এই যে যেমন ধানের বীজগুলো দেখতে পাচ্ছেন, এই ধানের বীজগুলোর মতনই এরকম, ওটা একটু ছোট ছোট আছে বলে সেই জন্য ওটাকে একটু কেটে কেটে সমান করে করে বসানো হবে। আর এই যে ফুলের গাছগুলো দেখাচ্ছিলাম, রজনীগন্ধা ফুল, এই যে দেখুন আমি চলে এসেছি ক্ষেতের মাঝখানে। গাছগুলো কেমন কেমন হয়ে গেছে, এখন যেহেতু ভালো করে ফোটেনি যেহেতু, তার কারণে গাছগুলো এরকম এরকম দেখাচ্ছে। রজনীগন্ধা ফুল কে কে দেখেছেন আশা করি সকলেরই জানা আছে, দেখা আছে। তারপরেও যদি নতুন কেউ দেখে থাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।